দেখবে কিছু কিছু খাবারের সাথেও কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে। যেমন সেই খাবারগুলো মুখে তুলতেই আগের পুরনো অনেক কথা মনে পড়ে যায়, তেমনি এই রেসিপিটার সাথেও আমার ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখনই এটা বানিয়ে খেতে যাই তখনই আগের সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। যখন আমি স্কুলে পড়তাম তখন আমার এক জ্যাঠাতো দিদি, যাকে আমি কুট্টি বলে ডাকি, সে আমার থেকে 2 ক্লাস ওপরে পড়তো। যেহেতু আমাদের স্কুলটা একই ছিল, তাই আমরা টিফিন পিরিয়ডে একসাথে বসে টিফিন করতাম। জেঠু আমাদের দুজনকে একই রকম টিফিন বক্স এনে দিয়েছিল, যেটাতে ছিল 2টো চেম্বার। মা যখন টিফিন বানিয়ে দিত তখন আগে থেকেই বলে দিত, একটা চেম্বার তোর জন্য আর একটা কিন্তু দিদিকে দিবি। তেমন বম্মাও যখন টিফিন বানিয়ে দিত তখন নিচের চেম্বারটা ওর জন্য দিত আর ওপরের চেম্বারটা আমার জন্য দিত। এই ঝাল সুজিটা বম্মা বানিয়ে দিত ওকে। আমার যে খেতে কি ভালো লাগতো, বাড়িতে এসে মার কাছে জেদ করতাম যে আমাকে কিন্তু ঠিক ওই বম্মার মতন করেই বানিয়ে দিতে হবে। কিন্তু ওই যে বলে না, এক একজনের হাতের স্বাদ কিন্তু এক এক রকম। মাও সেমভাবেই বানিয়ে দিত, কিন্তু কেন জানি না বম্মার হাতেরটাই বেশি ভালো লাগতো। স্কুলও সেই অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তারপর থেকে বম্মার হাতের আর ঝাল সুজিও খাওয়া হয়ে ওঠে না। কিছুদিন আগে ঝাল সুজিটা খেতে খুব ইচ্ছে করছিল আর ছোটবেলার কথাগুলোও মনে পড়ছিল। তখন বম্মাকে বলার সাথে সাথেই ঠিক তার পরের দিনই আমার জন্য ঝাল সুজি বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। যতবার চামচ দিয়ে মুখে দিচ্ছিলাম ততবার সেই আগের কথাগুলো খুব মনে পড়ছিল। ওই যে বললাম না, কিছু কিছু রেসিপির সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। যতবারই এটা বানাই ততবারই সেই একই কথা মনে পড়ে। যাই হোক, এবারে একটু রেসিপিটা বলে দিই। আলু টুকরো টুকরো করে কেটে তার মধ্যে নুন, হলুদ, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর সুজি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, হালকা একটু নোনতা মিষ্টি যাতে ব্যালেন্স থাকে। তারপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যাতে জলটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এই ঝাল সুজিটা খেতে আমার এত ভালো লাগে, এভাবে তোমরাও ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগে।